আজকে আমি বড্ড খুশি, ফাইনালি সে আসছে আমাদের বাড়ি। আজকে হলো নবমী আর আজকে সুনিতা আসবে আমাদের বাড়ি, তো আমি যাচ্ছি এখন ওকে আনতে। আর এখন 9:14 বাজে, তো এখন আমি মিষ্টির দোকান যাব, তারপরে আমি সুনিতাকে আনতে যাব। কয়েকদিন ধরে আমাদের বাড়িতে পুজোর জন্য নিরামিষ খাবার দাবার হচ্ছিল, আর আজকে মাংস হবে। তো আমি আমার জন্য পনির নিয়ে নিয়েছি, যেহেতু নামে শুধু আমার জন্য, সবাই খাবে। পনির নিতে গিয়ে দেখি যে গরম গরম জিলাপি ছাঁকা হচ্ছে, তো আমি কয়েকটা জিলাপি নিয়ে নিলাম সুনিতাদের বাড়ি যাচ্ছি বলে। তো রাস্তায় না যাওয়ার পথে আমার চোখে পড়লো এই ঠেলাটা। এখানে বিক্রি হচ্ছিল আখের রস। 10 টাকার দামের একটা আখের রস আমি নিয়ে গটগট করে গিলে ফেললাম। রৌদ্র এতটাই যে কি বলবো, যেখানে আমি ছায়া পাচ্ছি সেখানেই আমি দাঁড়িয়ে পড়ছি। ছায়া নিচে দাঁড়িয়েছিলাম আর দেখলাম সবজিওয়ালা, তো আমি কুমড়ো নিয়ে নিলাম ফট করে। OMG, এখন আমি কি করে এই খালটা পার হবো? এই খালটা পেরোলেই সুনিতাদের বাড়ি। আগে যখন সুনিতার সাথে এসেছিলাম তখন এতটা জল ছিল না, কিন্তু এখন বৃষ্টির জন্য জল বেড়ে গেছে। ব্যাগপত্র সব ভালো করে রেখে নিলাম, কারণ জলে ভিজে যাবে। তো আমি এখন চলে এসেছি খাল পেরিয়ে, আর এই বাঁশবাগানটা পেরোলেই সুনিতাদের বাড়ি। আরেকটা রাস্তা আছে, কিন্তু সেটা আমার জানা নেই। তো আমি এখন পৌঁছে গেছি সুনিতাদের বাড়িতে, আর এখানে বসে আমি শরবত খেয়ে নিলাম। তারপর রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। দুপুরের রান্না মা করে নিয়েছেন, তো এখন আমরা খেতে বসে পড়েছি। বান্ধবী আমাদের বাড়িতে এসেছে বলে মা কত কিছু আয়োজন করেছেন, যার মধ্যে রয়েছে চানা পনিরের তরকারি, মটর আলু কষা, টমেটোর চাটনি, চাল কুমড়ো আর পুঁই দিয়ে ঘন্ট, শাকের ভাজা আর পাঁপড়, আর হয়েছে সবার জন্য চিকেন। বাকি ব্লগটা তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে।